মাতাকে প্রণাম জানিয়ে সংলাপের পক্ষ থেকে আমাদের নিবেদন পুরাণের আখ্যান অবলম্বনে কণ্ঠনাটক সীতা ও মন্দোদরী। রচনা ও নির্দেশনা আমাদের গুরু শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর। স্বরাঙ্কনে সুস্মিতা রায় এবং আমি সুতপা মুখার্জি। নাটক সীতা ও মন্দোদরী। তুমি কি জানো কি আমার পরিচয়? আপনার পরিচয় তো ত্রিভুবন জ্ঞাত। আপনি মন্দোদরী, রাবণ মহিষী। হ্যাঁ, লঙ্কেশ্বর রাবণ মহিষী। তবে সেই আমার একমাত্র পরিচয় নয় সীতা। আমার এমন এক পরিচয়ও আছে। আমার এমন এক পরিচয়ও আছে যা জেনে তুমি কেবল বিস্মিতই নয়, চমকিতও হবে। রাক্ষস পরিবৃত এই অশোক কাননে বন্দিনী আছি, তবু কোনো ঘোর অনিষ্ট থেকে যে এখনো রক্ষিত জানি, তার অন্তরালে আছেন আপনি। এ পরিচয় আমার অজ্ঞাত নয়। রাবণের আছে আমি ছাড়াও একাধিক মহিষী। চারিত্রিক নির্যাতার কারণে রাবণের বহু নারী গমনের দোষ সর্বজনবিদিত। তবু রাবণের হাতে তোমার সম্ভ্রম বা শ্লীলতাহানি যাতে না ঘটে তার জন্য সদা সতর্ক আমি। তার মূলে আছে এক গোপন কারণ। আমি রাবণের শত্রুপত্নী। শূর্পণখার অপমান ও অঙ্গচ্ছেদের প্রতিশোধ নিতে নারী সম্ভব প্রিয় রাবণ হরণ করে নিয়ে এলেন আমায় এই অশোক বনে। সেক্ষেত্রে আমার প্রতি আপনার এই স্নেহ, এই সদয় মনোভাবে বিস্মিত হয়েছে আমিও বারবার। এর মূলে আছে তোমার জন্ম বৃত্তান্ত। তুমি কি জানো তোমার জন্মের কাহিনী? তুমি কার সন্তান? জনক রাজ্যের রাজা শিরোধ্বজের হলকর্ষণের দ্বারা যজ্ঞক্ষেত্রে শোধনের সময় হলমুখ থেকে উত্থিত হই আমি। তাই আমি সীতা, জনক রাজের পালিতা কন্যা। কেবল এইটুকুই জানি। তোমায় বলা হয় মাতা ধরিত্রীর কন্যা, কিন্তু কে আসলে তোমার প্রকৃত মাতা? কি বা তোমার জন্ম পরিচয়? অবগত আছি এক আশ্চর্য কাহিনী। গুরু বৃহস্পতির পুত্র কুশধ্বজের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী লক্ষ্মী তার কন্যা রূপে জন্ম নেন। কুশধ্বজ তখন বেদ পাঠে নিযুক্ত ছিলেন, তাই সে কন্যার নাম হয় বেদবতী। দুষ্ট রাবণ সেই বেদবতীকে কামনা করে তার শ্লীলতাহানিতে উদ্যত হলে বেদবতী অগ্নিতে আত্মসমর্পণের সময় অভিশাপ দিয়েছিলেন যে পর জন্মে রাবণকে সব অংশে নিধনের কারণ হবে স্বয়ং তিনি। সেই বেদবতী শুনেছি এই জন্মে আমি। ত্রিভুবন জয়ী শিবের উপাসক হলেও রাবণের লাম্পট্যের শিকার হয়েছেন বহু পুণ্যজন্মা নারী। বেদবতী ছাড়াও রাজা পদ্মাক্ষের কন্যা পদ্মার শ্লীলতাহানিতে উদ্যত হলে সেও অগ্নিতে আত্মাহুতি দেবার সময় দিয়েছিল অভিশাপ, রাবণকে সব অংশে নাশে। সেই পদ্মাবতী এ জন্মে সীতা, এমন শুনেছি। দেবী লক্ষ্মী কন্যারূপে যখনই মর্তে আগমন করেছেন তখনই নিগৃহীতা ও লাঞ্ছিতা হয়েছেন রাবণের দ্বারা। পরিণতিতে আত্মাহুতি দিয়েছেন বেদবতী ও পদ্মা। প্রধানা মহিষী হয়েও রাবণের সব অংশে ধ্বংসের এই অদৃষ্টকে তবে আপনিও খণ্ডাতে পারেননি। রাবণের নাশ যে তারই সীমাহীন কামনা, লালসা ও লাম্পট্যের কারণে। বারংবার বারণ সত্ত্বেও যে কোনো পাপাচারেই আমি তাকে নিবৃত্ত করতে সমর্থ হইনি। সে কারণেই স্বয়ং বিষ্ণুর শ্রীরামচন্দ্র রূপে মর্তে আগমন আর লক্ষ্মী দেবীর আগমন এই তুমি সীতা।
প্রকৃত উদ্দেশ্য পাপের নাশ। তবে তোমার মর্তে আগমনের অন্তরালো জুড়ে আছি আসলে আমি মন্দোদরী। বড় কৌতূহল জাগ্রত হচ্ছে, কি সেই কাহিনী? শোনো তবে, লঙ্কেশ রাবণের পুত্র দেবাদিদেব মহাদেবের কামুকতা ও যৌন লিপ্সার কাহিনী। মধুরা নামের অপ্সরা শিবের পূজার উদ্দেশ্যে কৈলাসে গেলে পার্বতীর অনুপস্থিতির সুযোগে শিব মধুরার সঙ্গে শরীরী সম্ভোগে মিলিত হন। পরে পার্বতী সব অবগত হয়ে মথুরাকে অভিসম্পাত দেন ব্যাঙে পরিণত হবার। দয়া পরবশ হয়ে শিব বলেন, এই অভিশাপ কেবল দ্বাদশ বর্ষ স্থায়ী হবে, তারপর পুনরায় সে এক অতি সুন্দরী রমণীতে পরিণত হবে এবং হবে কোন মহাপরাক্রমী বীরের ভার্যা। সেই জন্মে আমি। এ তো আপনার পুনর্জন্মের ইতিহাস। এখানে আমার স্থান কোথায়? আছে কন্যা নামের তপস্যায় রাজা মায়াসুর আমায় এক কুয়োর মধ্যে পেয়ে কন্যা স্নেহী পালন করেছিলেন রাজৈশ্বর্যে। অকস্মাৎ রাবণের আবির্ভাব, প্রথম দর্শনেই আমাকে বিবাহের প্রস্তাব। পিতা জানিয়েছিলেন কোষ্ঠী অনুযায়ী আমার প্রথম সন্তান হবে পিতৃহত্যার কারণ। আপনার প্রথম সন্তান? সে তো মহাবীর ইন্দ্রজিৎ। সে পিতা রাবণের প্রতি যথেষ্ট বিশ্বাসী অনুগত। ইন্দ্রজিৎ আমার প্রথম সন্তান নয়, সে এক দীর্ঘ কাহিনী। ঋষি কৃতসমদ দেবী লক্ষ্মীকে কন্যারূপে লাভের তপস্যায় দর্ভঘাস থেকে দুগ্ধ আহরণ করে তা মন্ত্রভূত করে রেখেছিলেন এক কলসে। রাবণ এই তপস্যায় নিযুক্ত ঋষিদের আহত করে তাদের রক্ত মিশিয়ে দেন ওই দুগ্ধ কলসে এবং তা নিয়ে আসেন লঙ্কার রাজপুরীতে। ত্রিভুবন জয়ের দম্ভে রাবণ বারবার সংগঠিত করেছে এমন বহু পাপ কাজ। বিস্তৃত হয়েছে পাপের কলস পূর্ণ হলে তার ধ্বংস যে অবশ্যম্ভাবী। পতির পুণ্যে যদি সতীর পুণ্য, তবে পতির পাপেও সতীর পাপ। তাই এই পাপের দায়ে জীবন বিসর্জনের সিদ্ধান্ত নিয়ে বিষাক্ত ঋষি রক্তে পূর্ণ ওই কলসের তরল পান করি আমি। পরিণামে মৃত্যু তো ঘটলই না, বরং গর্ভবতী হয়ে পড়ি আমি। কেননা ঋষি রক্তের সঙ্গে ওই কলসে মিশেছিল ঋষি কৃতসমদের দেবী লক্ষ্মীকে পাবার মন্ত্রপুত দর্ভঘাসের দুগ্ধ। ফলে দেবী লক্ষ্মী এলেন, সেই আমার প্রথম সন্তান, যে হবে পিতা রাবণের মৃত্যুর কারণ। রাবণ জানতে পারেননি এ খবর? তার তো তবে জন্মমাত্র হত্যা করা উচিত সে সন্তানকে। আমার অভিনয় হত্যা না করে সত্যজাত সে কন্যা সন্তানকে রাবণ রেখে আসেন জনক রাজ্যে। পরদিন যজ্ঞভূমি পরিশোধনের জন্য হলাকর্ষণে রাজা শিরোধ্বজ লাভ করেন তোমাকে। নাম দেন সীতা, জানকী, জনক নন্দিনী। আমি জানকী? আমি আপনার গর্ভজাত, আপনার কন্যা? আপনি প্রকৃত জন্মদাত্রী মা আমার? তাই তো এই রাক্ষসপুরীতে এক মায়ার আড়াল দিয়ে রক্ষা করে চলেছি তোমার। রাবণ তোমার পিতা নয়, আমি মাতা তো বটে। কি করে পারি এক অন্ধ শত্রুতায় নিজ কন্যাকে রাবণের কামুকতার শিকার হতে দিতে? সীতারূপী লক্ষ্মীর এই জন্মকে আমি যে কোনো মূল্যে রক্ষা করবই। আমি আপনার প্রথম সন্তান, তবে আমি রাবণের মৃত্যু নির্বংশের কারণ। এখন বুঝেছি আপনার সঙ্গে এই কারণে আমার চেহারা ও মুখশ্রীগত এত সাদৃশ্য, যে কারণে ভক্ত হনুমানও অশোক বনে এসে আপনাকেই প্রথমে সীতা ভেবে ফুল করেছিল। কি আশ্চর্য এক সত্য!
আপনি আজ উদ্ঘাটিত করলেন সতী মন্দোদরী আমার মা, আমার গর্ভধারিণী। বিষ্ণু অবতার শ্রীরামচন্দ্রের হাতে রাবণের নিধন অনিবার্য। বারবার তাই তোমাকে প্রত্যার্পণের আর্জি রেখেছি রাজা রাবণের কাছে। সারা জীবন আমার সকল সদুপদেশকে কেবল তিনি অগ্রাহ্যই করেছেন। আমিও মনে মনে পাপের বিরুদ্ধে তাই পূজারী পেশি হনুমানের হাতে তুলে দিয়েছি রাবণের মৃত্যুপান। নিজ কন্যাকে বাঁচাতে, পাপের বিরুদ্ধে ধর্মকে জয়ী করতে আজ মন্দোদরী যে নিরুপায়। রাবণ মহিষী মন্দোদরী নয়, আমি পরিচয় পেলাম আজ এক মাতৃহৃদয়ে, মাতা মন্দোদরী। সতী হয়েও যিনি চূড়ান্ত অভাগিনী, তবু তবু আমি গর্বিত, ভীষণ গর্বিত এ সত্য অবগত হয়েছে আপনি আপনি আমার গর্ভধারিণী, আমার মা। জানি অদৃষ্টের লিখন, স্বামী পুত্র সব হারা হব। এই সোনার লঙ্কা ছাড়খাড় হবে। তবু তোকে দিয়ে গেলাম তোর সত্য জন্ম পরিচয় সীতা। এতদিন যা ছিল সম্পূর্ণ গোপন, ক্ষমা করিস মা, পারেনি জানাতে। তাতে অমঙ্গল আরো ঘটতো যে তোর জীবনে। আজ তো জানালে মা আমার সত্য পরিচয়, সতী মন্দোদরী স্বয়ং